হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আজকে দেখতে পাচ্ছেন একটি ক্রাশ মেশিনের কাজ করা হবে, নাইফ চেঞ্জ করা হবে, নাইফের কাজ করা হবে। তো এই ক্রাশ মেশিনের ভিতরে কী ধরনের নাইফ থেকে থাকে সেটা আপনাদেরকে দেখাই। আরে শালা এ তো হাতি কাটছে দেখছেন ভিতরে কেমনে কাটে এই এ তো এমন বুসার বুসা এই যে যা চালিয়েছিল 1 বছর আগে কিছু নাই তো সেটাই আমার বদলিতে লিছিলা হ্যাঁ হ্যাঁ পরে যে কোন দিন করে নিয়ে এলো না ফারুক ভাই আমি জানাইছি মেলা দিন ধরে ফারুক ভাই খুললে অস্বীকার করা খুললে ধার করে দিবি সমস্যা নাই এটি দূরে যা লাগবে না আর যে দোস্ত ফারুক ভাইয়েরই আপনি জানেন সব দোষ আমার নেই আমি যাই না দাদা তুমি যাবা তোমার জানাইছি কিনা তুমি কও জানাইছি কিনা তাহলে কারে নাম করে দিলে কইতেছি সব তো ঢালি নেবেন না গাড়ি গাড়ি লাগলে রিংগাড়ি লাগলে লইলো তো এখন হচ্ছে আমাদের এই নাইফগুলো খুলতে হবে। এই নাইফগুলো মূলত বুতা হয়ে গেছে গা। এই দেখুন যে কাস্টগুলো থাকে, এই যে কাস্টগুলো কাটতেছে না। তো যার ফলে যে এই নাইফগুলো মোটা মোটা নাইফ দেখতে পাচ্ছেন, অনেক মোটা, থিকনেস অনেক হেভি, প্রায় 1 ইঞ্চির মতো আর কি। তো এটা খুলে ধার দিয়ে আনতে হবে আমাদের মিরপুর থেকে। তো ঢাকার ভিতর থেকে ঢাকার ভিতর ছাড়া এটা আসলে কেউ ধার করে না, এটা মেশিনটা আর কি ধার করাতে হয়। আর মূলত যে এই সোলগুলো কিন্তু ক্রাশ করা হয়, মানে কাটা হয়, এই সোলগুলো কাটা হয়। আর এখানে দেখুন যে অবশিষ্ট যে গলিত রাবারগুলো আছে এগুলো কিন্তু কাটা হবে। আর এখানকার যে মোটরটা দেখতে পাচ্ছেন, মোটরটা হচ্ছে প্রায় এটা 25 এসপি না 50 এসপি, 15 এসপি মেবি, আমি দেখতেছি 50 হর্স পাওয়ারের একটি মোটর। তো এটা এখানে আছে স্টার ডেল্টা কানেকশন, দেখায় আপনাদের তালা দেওয়া নাকি, এই হচ্ছে এটা কানেকশন। এটা কিন্তু স্টার ডেল্টা কানেকশন করা আছে, কারণ স্টার ডেল্টা কানেকশন ছাড়া মূলত এই মোটরগুলো চালানো যায় না। প্রথমত ফার্স্টে আপনাদের স্টারে কানেকশন হবে, পরে কিন্তু ডেল্টাতে কনভার্ট করা হবে। প্রথমত ফার্স্টে আমাদের যে এই পাশে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা ধরবে, তারপর হচ্ছে আমাদের ডেল্টায় যাবে 7 সেকেন্ড পর। এখানে টাইমার ব্যবহার করা আছে, 7 সেকেন্ড পরে হচ্ছে আমাদের ডেল্টায় চলে যাবে। আর এখানে একটি থার্মাল ওভারলোড রিলে আছে। তো এই হচ্ছে মূলত কানেকশনটি। যারা স্টার ডেল্টা কানেকশন করতে পারেন না, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে ওখানে দেখতে পারেন। আর এছাড়া এই হচ্ছে মূলত দানাগুলো টিপিআর, এই যে দেখতে পাচ্ছেন, ওই মেশিন দিয়ে মূলত এইগুলো কাটা হয়েছে। এখন এগুলো আবার নতুন করে গলিয়ে জুতা তৈরি করা হবে বা বিভিন্ন ধরনের জিনিসগুলো তৈরি করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সোল্ড এবং কি জুতা তৈরি করা হয়েছে। তো এখন হচ্ছে আমাদের নাটগুলো খুলে নাইফগুলো বের করে নিতে হবে। তো অবশ্যই মনে রাখতে হবে এই নাইফগুলো খোলার সময় যাতে কোনো প্রকার ভুল না হয়। আর এই পড়ে গেলে কিন্তু আঙ্গুল পড়ে যাবে, এতটা মোটামুটি ধার আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা যেভাবে খুলবেন ঠিক ওইভাবেই লাগাতে হবে। এটা খোলার সময় অবশ্যই মার্কিং করতে হবে, আবার না হলে যে ভিডিও করে রাখবেন, পরবর্তীতে দেখে যেখানকারটা সেখানে লাগাতে হবে। কারণ ওয়েটনেস লেভেল যদি বেশি কম হয় তাহলে কিন্তু অনেক বেশি ভাইব্রেশন হবে। যাতে ভাইব্রেশন না হয় এভাবে করে আর কি লাগাতে হয়। তো দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু যে এখানে ডেঞ্জার লিখে দিয়েছে, কোনো প্রকার যাতে ভিতরে হাত না যায়। আর এটা চালানোর জন্য এই কম্প্রেসার হয় না, বড় একটি কম্প্রেসার আছে, সেটা দিয়ে চালাতে হয়। এখানে দেখতে পাচ্ছেন একটি কম্প্রেসার, আর এটা মেবি 10 এসপি মোটর, না 20 এসপি মোটর। এটা হচ্ছে 20 এসপি মোটর, 3 ফেজ। আর এটা চলে হচ্ছে মূলত ডল স্টার্টার কানেকশনে, একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ডল স্টার্টার কানেকশন করে দেওয়া আছে, এটার মাধ্যমে মূলত মোটরটি চলে। তো বন্ধুরা, এই যে আরেকটি মেশিন আছে, এটা মূলত হিট সেটার আর কি। তো এটার কাজ হচ্ছে এই যে ক্রাস্টগুলো ভাঙ্গা হয় বা দানাগুলো ভাঙ্গা হয়, সেইগুলো গরম করার জন্য।
তো এটার ভিতরে দিয়ে গরম করা হয়। তো এখানে যে মোটরটা ব্যবহার করা হয়েছে সেই মোটরটা কত স্পিড সেটা দেখাই। এটা হচ্ছে 7.5 কিলোওয়াট, মানে 7.5 ধরা মোটর। এটা 7.5 3 ফেজ, সব 3 ফেজ। আর এখানকার যে কানেকশনটা করা হয়েছে জাস্ট টাইমার দিয়ে, আর একটা টিসি কন্ট্রোলার আছে, আর অন অফ সুইচ আছে, এই আর কি। আর এটা হচ্ছে সেন্সর, কত কী পরিমাণ হিট উঠলো সেটা এই টিসি কন্ট্রোলারে চলে আসে। আর এই যে সিলার মেশিনটি দেখতে পাচ্ছেন, আপনাদের বিগত ভিডিওতে এই সিলার মেশিনের কাজটা কিন্তু দেখানো হয়েছিল। ঠান্ডা হতো না সিলার মেশিনটা। আর এইখানকার যে টিপের মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনে কিন্তু মূলত সোলগুলো তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন সোলগুলো কিন্তু তৈরি করা হচ্ছে, হাজার হাজার সোল্ট দিনে তৈরি হয়। এই যে এই বস্তা ভরা কিন্তু টিপিয়ার। আর এছাড়া দেখুন নাট খোলার পদ্ধতি, এটি অনেক শক্তিশালী একটি নাট। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে এই ক্রাস্টের কাজ করার ভিডিওগুলো আপনারা এই ভিডিওটি দেখে শিখতে পারেন। নাম্বারিং করবেন না? এই নাটটি কিন্তু 30 মিলি নাট। তিনবার গেছি মার খালি না তো এভরিওয়ানে ইতিমধ্যে আমাদের একটি নাইফ কিন্তু খোলা হয়ে গেছে। এই একটির মতোই কিন্তু সবগুলো খুলে ফেলবো। আমরা ভিডিওটি বেশি বড় করবো না, জাস্ট একটা খোলা দেখালে আপনারা সব খুলতে পারবেন। তো এই হচ্ছে মূলত আমাদের নাইফটি, নাম্বারিং করাই আছে। তো এই হচ্ছে আমাদের নাইফ, এই যে এক সাইড খোলা শেষ। এইভাবে করে আমাদের 9 পিস নাইফ আছে, না 6 পিস না, লেখা আছে 6টা নাইফ না ভাই? 6 পিস নাইফ আছে। 6 পিস নাইফ আমাদের খুলতে হবে। তো আমরা দেখতে পাচ্ছেন নাম্বারিং করে কাজ করছি, আবার নাম্বারিং করে লাগাতে হবে সেম টু সেম, যাতে উল্টোপাল্টা না হয়। তো আমরা যে প্লেটগুলো লাগায় ধরাই রেখে দেবো এখানে, যাতে করে প্লেটগুলো অন্য জায়গায় না চলে যায়। তো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এইভাবে করে আমরা প্রায় আরও বাকি 8টি নাইফ খুলে ফেলবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।